ঝুলেই রইল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় ইস্যু। থাইল্যান্ডের ইতালথাইয়ের শেয়ার চাইনিজ শ্যানডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের স্থিতাবস্থাতেই থাকবে। সমাধান হবে সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালতের অনুষ্ঠিত প্রথম বৈঠকে। সেখানে মীমাংসা না হলে ৩ মাস পর জানাতে হবে আপিল বিভাগকে। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশের পর বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেয়ার হস্তান্তর ইস্যুর শুনানি। যথারীতি ইটালথাইয়ের পক্ষে দাঁড়ান অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ, আর চাইনিজ কোম্পানির পক্ষে লড়েন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। শুনানির এক পর্যায়ে উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি M ইনায়েতুর রহিম বলেন, সবাই কোম্পানির পক্ষে দাঁড়িয়েছে, দেশের পক্ষে কেউই নেই। আদালত চায় প্রজেক্টটা সুন্দরভাবে চলুক। পরে আদেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। বলেন, সিঙ্গাপুরের আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি আদালতের প্রথম বৈঠক পর্যন্ত স্থিতাবস্থায় থাকবে শেয়ার হস্তান্তর। কোর্ট বললেন যে এই যে সিয়াকে যে আরবিট্রেশন প্রসিডিংটা চালু হয়েছে, এটার ফার্স্ট সিটিং পর্যন্ত একটা স্ট্যাটাস করে দিলেন। তার মানে কি, যেদিন সিয়াকের আরবিট্রেশনের ফার্স্ট সিটিং কমেন্স হবে, তারপর আর স্ট্যাটাস থাকবে না, কাজ অতি সহসায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন আদেশের ফলে বন্ধই থাকছে দুই বিদেশি ব্যাংকের অর্থ ছাড়, ফলে কাজও বন্ধই থাকলো। অতীতে হাইকোর্ট ডিভিশন এই বিষয়ে একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। আমরা মনে করি যে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের ক্ষেত্রে 7 ক অ্যাপ্লিকেবল না। আজকে মহামান্য আপিল বিভাগ সেই সিদ্ধান্তটাকে ওভাররুল করে 7 ক এর বিষয়ে হাইকোর্টের যে রায় সেটার উপরে সিদ্ধান্ত দিয়েছেন। এই প্রজেক্টে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটালথাইয়ের 51% আর চাইনিজ শ্যাংডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায় বাকি 49%। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।